হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গেলাম। আজকের ব্লগটা যারা দেখবে তারা ভাববে কি ব্যাপার, শুধু বিপদ আর বিপদ, মানে আসলেই এত বিপদ কেন? তো বিপদ আপদ তো থাকবেই, তারপরে হচ্ছে জীবন। আর এইখানে এই তো সকালটা ভালো মতো শুরু হয়েছিল। এখানে আমি করলা দিয়ে ডাল রান্না করব। করলা দিয়ে ডাল আমার অনেক ভালো লাগে। ডালের ভিতর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন প্রথম বিপদটা আমার শুরু হয়ে গিয়েছে। একটা গ্লাস, সুন্দর একটা গ্লাসের সেট ছিল, তো এই গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। কথাই আছে যেদিন বিপদ হবে সেদিন নাকি সারাদিনই বিপদ হতে থাকে, ঠিকই কিন্তু কথাটা। তো এই তো ডালটা এদিকে আমার ফুটে গিয়েছে আর করলা দিয়ে দিয়েছিলাম, তারপর করলাটা সিদ্ধও হয়ে গিয়েছে। এইদিকে আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডালটাকে এখন তেলে দিব। করলা দিয়ে ডাল অনেকেই পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। ছোটবেলা আমি তেমন একটা করলা তরকারি খেতাম না, আর এই করলা তরকারিটাই এখন আমার কাছে সবভাবেই ভালো লাগে। ছোটবেলা আমি করলা বা উস্তা যাই বলেন না কেন, যেটাই রান্না করতাম আমি একেবারে সেদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম পুরোপুরি। আমার একদমই ভালো লাগতো না করলা বা উস্তা তরকারি। এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। করলা ভর্তা বলেন, করলা দিয়ে ডাল দিয়া, মাছের ঝোল, করলা ভাজি, সবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। এদিকে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, আর এই তো আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তার সাথে ডাল হলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো হয়ে গিয়েছে আমার দুপুরের খাবার। সাদা শীতে আলু ভর্তা, ডিম ভাজা, আচার, আর এই তো করলার ডাল। আজকে সিম্পল খাবার, অত একটা ঝামেলায় গেলাম না। তো এত মজার ছিল এই খাবারগুলোই আলহামদুলিল্লাহ। আসলে রুচি থাকলে সবই খেতে ভালো লাগে। তো এটা তো ছিল দুপুরবেলা। এখন হচ্ছে আমি চলে এসেছি আমার শ্বশুরের বাসায়। তো এইদিকে আমি বাসা দেখতে গিয়েছিলাম, সেইখান থেকে আসার পথে এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনের এই জায়গাটা। ও মাই গড, কি যে একটা অবস্থা, মানে আমি তো পুরো একদম ফিদা। আপনারা দেখলে হয়তো বা চোখের সামনে দেখলে বুঝতে পারতেন এই জায়গাটা। আমি তো ভিডিও যে করব, মানে ফোনে আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আমার একটা চাচা শ্বশুর আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলতেছিল যে তোমার জান আগে না ভিডিও আগে। তো যাই হোক, তারপর আমি আবার চলে আসছি আমাদের রুমে। আমাদের রুম থেকে এই ফুটেজ, মানে এত ঝড় ছিল ওই দিন। ওইদিকে তো ঝড় হচ্ছে, কারেন্ট চলে গিয়েছে। তো এইদিকে আবার দেখেন কি হয়েছে আমার শ্বশুর বাড়িতে। ওই দিন সোফাটা পুরা মানে বাসা অন্ধকার হয়ে গিয়েছিল। সোফাটা যে দাও দাও করে জ্বলতেছিল কেউ বলতেই পারতেছে না, সবাই যার যার রুমে ছিল। তো হঠাৎ করে ধোঁয়াতে একেবারে বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে, তখন সবাই রুম থেকে বাহির হয়ে তারও আগে হচ্ছে বাহিরের মানুষ চিল্লাইতে চিল্লাইতে আসছে বাড়ির দিকে, যে এইদিকে এই বাসা থেকে কেন জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া। এই তো দেখতে পাচ্ছেন দেয়াল পুড়ে মানে কি অবস্থা হয়ে গিয়েছে। আগুন লাগার সময় যেহেতু আমি ছিলাম না, তো তখন হচ্ছে এই দেয়ালটা পুড়ে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আর ওই দিক দিয়ে হচ্ছে ধোঁয়া বের হচ্ছিল। আর এই দেয়ালটা পরে আর কি ধোয়া হয়েছে পানি দিয়ে ঘষা মাজা করে, ধোয়ার পরে হচ্ছে এরকম হয়েছে। তার মানে বুঝেন যে কতটা এখানে অন্ধকার, মানে ধুলা বা কালো হয়েছিল, আর এরকম অবস্থা হয়েছে পুরো। আল্লাহ বাঁচিয়েছে, এর চাইতে বেশি কিছু হতে পারতো। যা হয়েছে সোফার উপর দিয়ে গিয়েছে, মানে সোফাটা হয়তো বাদ। তো যাই হোক, এর মানে এইটুকুর ভিতরেই হয়েছে, এটাই অনেক কিছু। সোফাটার পিছনের কাপড়টা হয়তো পাতলা ছিল, এর জন্য দাও দাও করে জ্বলে গিয়েছে। আর এটার আগুন লেগেছে ফ্রিজের তার থেকে। আর এইদিকে হচ্ছে আমার ননদ আপু হচ্ছে আমাদের সবার জন্য এখানে বেগুনি ভেজেছে। আপু বাসা থেকে নিয়ে আসছে সব কিছু রেডি করে, এখানে এসে জাস্ট ভেজে আমরা সবাই মিলে খেয়েছি। এখান থেকে খেয়ে দিয়ে আমরা হচ্ছে 8:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। এদিকটা যাচ্ছিলাম, এখানে দেখতেছি আগুন লাগছে, সবাই চিল্লাপাল্লা করতেছিল। তারপর তো বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি হচ্ছে ঘরে বসেছিলাম। আমাদের ওই দিন বিকেলে কারেন্ট গিয়েছে, আর রাত 9:30টায় কারেন্ট এসেছে। আর এইদিকে দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা। সত্যি ওই দিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছি আমি, কারণ লাইটটা হচ্ছে 100 বারেরও বেশি হবে জ্বলতেছিল আর নিভতেছিল, জ্বলতেছিল আর নিভতেছিল। প্রচণ্ড রকমের ভয় পেয়ে আমি ঘরে দৌড়ে চলে গিয়ে দরজা আটকে বসেছিলাম। তারপর আমার হাজবেন্ড আসছে, তখন প্রায় 11:30টার মতো বাজে। আর এই তো আমাদের গাছের আম পড়ে গিয়েছে, তো যেই কটা পেরেছে নিয়ে আসছে। আর যেহেতু হেঁটে হেঁটে আসতে হয় এখান থেকে কিছুটা পথ, তো সেজন্য কিছু আম আনে। তারপরও এখানে প্রায় 20-25 কেজির মতো আম আছে। অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে সারাদিন বিপদময় একটা ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যারা ফলো দেননি অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন, ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।